আজকে 2018 সাল থেকে এই বাগানটা আমি করছি। তিলে 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 বাগানটা আমি গড়িয়ে তুলছি এত বড় উপরে। আজকে আমার এই বাগানে দুটো বেচারা হিসাবে টাকা দিলে, কারণ আমি চাঁদা চাইছি আমার কাছে 10 লাখ টাকা। বিশ্বাস করেন আমাদের এখন আমরা যদি পেটের দায়ে আত্মহত্যা করি, রেঞ্জ অফিসার বিট অফিসার দায়ী। প্রত্যেক বছর থেকে আমি চাঁদা দিয়ে দিয়ে আসতেছি। এই বছর আমার আর্থিক অবস্থা খুব দুর্বল হয়ে গেছে, আমি টাকাটা দিতে পারিনি ওদেরকে। ওদের চাওয়া যেটা চাওয়া পাওয়া ছিল ওই বিট অফিসার রে, রেঞ্জ অফিসার রে, ওর নাম হচ্ছে কি আপনার প্রীতম বড়ুয়া। সে আমার বাড়িতে আসছিল যে তুমি এখন তোমার গাছে অনেক ফল আসছে, এখন তুমি অনেক টাকা পাবা, তাহলে এর পারপাসে আমাদের কিছু দিবা না? আমি তখন বলছি ভাই আমার হাতের অবস্থা খুব ভালো না, আমার ফল টল পাখুক বিক্রি করি, তখন কে দিব না। তখন সে বলে না এখন দিতে হবে। আমি বললাম ভাই এখন আমার না, আমি কই থেকে টাকা দিব? তখন সে এক পর্যায়ে আমার সাথে খুব রাগারাগি করে করিয়া সে চলে যায়। রেঞ্জ অফিসার আর বিট অফিসার নিজে আসছে আমার বাড়িতে, আইসা বলে গেছে আমরা এখানে ব্রিটিশ আমল থেকে বসবাস করতেছি, আমাদের পূর্বপুরুষ থেকে। আমার জন্মের আগের থেকে আমার দাদারা, আমার বাবা মারা এরা বসবাস করতো এই জায়গায়। তার সুবাদে আমরা এখানে ভিলেজার হিসাবে থাকি। আমরা তাদের বনে গাছ লাগাই, বনের ভাড়া দেই। এই সুবাদে আমাদের কিছু জমি দিত, 2 একর 3 একর জমি, আমরা এটা চাষাবাদ করি খাওয়ার জন্য। তো সরকার তো অনেক সময় বলে যে ভাই আপনারা পরিবেশ বাঁচান, গাছ লাগান, ফলের গাছ রোপণ করেন, আপনারা পরিবেশ বাঁচান। তাই আমি ওইটাই ফলো করি ভাই। আমি আজকে 2018 সাল থেকে এই বাগানটা আমি করছি। তিলে 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 বাগানটা আমি গড়িয়ে তুলছি এত বড় উপরে। আজকে আমার এই বাগানে দুটো বেচারা হিসাবে টাকা দিলে, কারণ আমি চাঁদা চাইছি আমার কাছে 10 লাখ টাকা। আমার ফল বাগান আইছে, গাছে আমার ফল আইছে, 7 বছর আমি আর টাকাই ডালছি, আমার টাকা চাইছি আমি দেই নাই। আমি উচ্চ বিচ্ছ করলাম তার সাথে যে ভাই আমার এখন সরকার তো আরো আমাদেরকে কৃষিদেরকে কৃষি কার্ড করে দিচ্ছে, কৃষি লোন দিচ্ছে। এইবার আমি কমলাটা বিক্রি করলে আমার এই ঋণটা আমি শেষ করতে পারতাম। আমার একটা লোন আছিল, কৃষি লোন একটা আছে, অনেক বড় একটা লোন। এই লোনটা নিয়ে আমি চাষাবাদটা করছিলাম। এখন আমার এই বাগানটা কেটে ফেলছে ভাই, এখন আমি কি করবো? আমি এই লোনটা সুদ করবো কই থেকে? আমার এই বাগান নাগাইটা আমার যে ঘরের ভিতরে ঢুকে তালা মারে আগুন ধরে তাহলে আমি বেঁচে যেতাম। আমার কেউ দাবি করতো না টাকার জন্য আইসা। আর আমার তো এটা বাগান না, এরকম এরকম হাজারো বাগান আছে কালিঞ্জির মধ্যে। আমি এই বছরটা টাকাটা দিই নেই, প্রতি বছর তারা টাকা দেই। এই বছরটা টাকাটা না দেওয়ার কারণে আমার এত বড় একটা ক্ষতি করছে স্যার, আমার রাস্তা নামাই দিছে। বিশ্বাস করেন আমাদের এখন আমরা যদি পেটের দায়ে আত্মহত্যা করি, রেঞ্জ অফিসার বিট অফিসার দায়ী। আমরা ঘরের 6-7 জন পরিবার, আমাদের বেশিরভাগ কালিঞ্জির সব মানুষ চাষা পোষা। কেউ বেশি শিক্ষিত না যে চাকরি করি, চাকরি করার টাকা দিয়ে এই ঋণগুলো শোধ করব। কিভাবে আমরা এই ঋণগুলো শোধ করব? আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি আত্মহত্যা করি, আমরা ঋণের দায়ে, পেটের দায়ে সম্পূর্ণ দায়ী বিট অফিসার, রেঞ্জ অফিসার, বিসিএস ক্যাডার। এই যে হচ্ছে বিসিএস ক্যাডারের কাজ। আর যে যে 15-20 লাখ টাকা ঋণ আছি, আমরা এই 8-9 বছর ধরে বাগান করি। আমাদের সার, ওষুধ, চারা লাগানো, কাজের মানুষের খরচ, এই ঋণগুলো আমরা কোত্থেকে দিব? সরকার তো গাছ বিতরণ করে, বিনামূল্যে বিতরণ করে গাছ লাগানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য। এই যে পরিবেশ বাঁচানোর নমুনা, ফল সহ যে গাছগুলো কাটছে, আমরা 3 মাস পরে এই ফলগুলো বিক্রি করতাম, ঋণ শোধ করতাম। এখন আমাদের এই ঋণের কি উপায়? আমাদের তো মরা ছাড়া আমরা আর কোনো রাস্তা কোথাও দেখছি। এই কোনো মানবিক আচরণ হয়েছে? মাননীয় সরকার এখন গাছ লাগায়, পরিবেশ বাঁচায়, আর বলে বেশি বেশি গাছ লাগানোর জন্য। যে আপনার সরকারি কর্মকর্তারা, আমরা যে গাছ লাগাইছি চাষাবাদ করে খাওয়ার জন্য, আপনার সরকারি কর্মকর্তারা বিসিএস ক্যাডার এক একজন, এই দেখেন তাদের নমুনা। আপনি বেতন দিয়ে তাদেরকে পুষে রাখতেছেন, আর আমাদের পেটে লাথি মারার জন্য। আর আপনি বড় বড় কথা বলেন যে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচান। পরিবেশ কাদের জন্য? আপনার গরিব জনগণ যদি না বাঁচলো ঠিক মতো, আপনার ভিলেজার, আপনার জনগণ যদি না খেতে পারে, আপনারা গাছ লাগায় কি করবেন? কাকে বাঁচাবেন? প্রতি বছর আমরা তো চাঁদা নেই। আর এবার আমরা কিছু উৎপাদ্য করছো, আমরা সাংবাদিককে জানাই গেছিলাম। এই সাংবাদিককে জানানোর কারণে আইয়া তারা হিংসা করিয়া আমরা মামলাও দিছো। এতে 2টা মামলা দিছেন, একটা মামলা বেই লইছি, একটা মামলা বেই লইছি না। আর বারাইয়া আমার সারা বাগানটা কাটি লইছেন, 15-20 লাখ টাকা করতে হয়েছে বাগানের তলে। খুব ফসল খাওয়ার সময় মনে করো আরো 3টা মাস বাদ দিয়ে আমরা ফসলটা বেচতাম পারি। এই সময়টা গিয়ে আমরা বাগানটা খাটিয়ে একবারে চুরমার করে লইছে। সাদা না দেওয়ার কারণে আর সম্পাদকে জানানিয়ে এই তারা ইয়া করছেন। আমার পাশাপাশি বাগান, এই বাগানটা বহুত কষ্ট করি বাগানটা সব বিলিরার দিয়ে জায়গা দিছে, সব বিলিরারই বাগানটা গান করে করিয়া খেত কৃষি করিয়া খাত। আর এই পাশাপাশি আমার
বাড়ির কিনারে বাগানটা বহুত দিন থেকে কষ্ট করিয়া বাগানটা ফলটা ধরিয়া আইছে। অনেক দুঃখজনক কথা যে ফলটা গাছটা কাটিয়া তারা ফালাই দিছে। খুব প্রতিবেশী হিসাবে আমারও খারাপ লাগে। আমি শুনছি তারা চাঁদার লাগি আইছে, আইয়া এই নতুন দাদাটি হইছে, হওয়ার পরে এই বাগানটার ক্ষতিগ্রস্ত করে।